সুন্দর একটি চিংড়ি মাছের ঘেরের পাড়ে আমরা আছি। ঘেরের পরিবেশটা অনেক সুন্দর, পানিগুলো অনেক সুন্দর। পাশের যে ঘেরটি ওটা সেচ দেওয়া হয়েছে, শুকিয়ে ফেলে দেশি মাছগুলো ছিল সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। দেশি মাছ বলতে যেগুলো আর কি রাক্ষসী মাছ বলা হয়। মাত্র সেখান থেকে আসলাম। এই পাশটাতে দেখুন, এটা সুন্দর একটি চিংড়ি মাছের ঘের। আমি এবং জাকারিয়া দুজনে একসাথেই আছি। আমাদের অবস্থা দেখুন, প্রচণ্ড কাদার ভিতরে ঝোপঝাড়ের ভিতর দিয়ে আসলাম। এই পাশটাতে মাছ রাখা হয়েছে, বিশেষ করে মনে হয় এখানে মাছের ডিম ফুটানোর জন্য হাফা করে রাখা হয়েছে। আওয়াজ পাচ্ছেন কিছুর? একটা অদ্ভুত একটা আওয়াজ আসতেছে। মাছ চাষের জন্য উপযুক্ত ঘের এই দুটি, এপাশে একটা এপাশে একটা। অসাধারণ পানির কালার, অক্সিজেনের কোনো ঘাটতি নাই দেখে বোঝা যাচ্ছে। এবং আমাদের জানা মতে এই ঘেরের চিংড়ি মাছগুলো অত্যন্ত বড় হয়ে থাকে। চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা মূলত আসছিলাম বিলের অবস্থা দেখার জন্য। আমাদের একটা ঘেরে মাটি কাটা হচ্ছে, পাড় বাঁধা হচ্ছে, সেজন্য আসছিলাম। ও দেখুন, একটা বড় একটি তাল গাছের নিচে আসলাম। অসাধারণ প্রশান্তি লাগতেছে, খুবই দারুণ লাগতেছে। প্রচণ্ড গরম। আসলে গ্রীষ্মের যে দাবদাহ আপনাদের না দেখালে বোঝাতে পারবো না। প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না। এই ঘেরের পাশে মোট কয়েকটা তাল গাছ আছে, খুব সুন্দর সুন্দর। এগুলো ছায়ার জন্য অনেক সুন্দর। মনে হচ্ছে আমার এখানে বসে পড়ে একটু রেস্ট নিই। না, রেস্ট নিলে হবে না, যেতে হবে। ও আবার তাল দেখাচ্ছে গাছের, ছোট একটি তাল গাছে খাড়ি বাঁধা তালের খাই। অনেক সুন্দর ছোট ছোট তাল হয়েছে। এগুলো আঁশ অবস্থায় খাওয়া উত্তম। যদি এটা গোতাল হয়ে যায় পরবর্তীতে আর কাজ হবে না। এই তালগুলো বড় হবে, তা এই খেতে মিষ্টি হবে তালগুলো। আকারে মনে হয় বেশি বড় হবে না এগুলো। হ্যাঁ, বড় হবে, ও তো এখন শুরু আছে তাল। আচ্ছা, বড় হলে কি না হলে কি, পরের তা থাক। আসলে আমাদের জীবনগুলো এভাবেই চলে। সকালবেলা বের হই, সারাদিন ঘাম ঝরিয়ে রোদ বৃষ্টির মাঝে ভিডিও ধারণ করে যাই। আসলে কষ্টটা আজকে একটু বেশি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আজকে রোদ্দুরের তাপ মেলা। খোলা মনে হয় সম্ভবত 40 ডিগ্রি চলতেছে তাপমাত্রা। আমার মনে হয় তাই, 39-40 এমন তাপমাত্রা আছে আমাদের এখানে। তারপরে বিলে তেমন একটা বাতাস নাই। এগুলো কি বেগুন গাছ? দেখুন, ঘেরের পাশ দিয়ে শ্যাওলা জমেছে, পানি নাই। ঘেরটাতে পানি শুকিয়ে গেছে। আবার অল্প বৃষ্টিতেই এই যে ঘেরের পাড় দিয়ে আমরা যাচ্ছি, এখানে মাজা পানি থাকে। কেননা পানি সরার কোনো ব্যবস্থা গত কয়েক বছর ধরে আমরা দেখতেছি না। যে ঊর্ধ্বতন যেসব কর্মকর্তারা আছে, পানি উন্নয়ন বোর্ড কিংবা এর সাথে সংযুক্ত অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো, এ ব্যাপারে সোচ্চার হয়েছে কিন্তু সমাধান আনতে পারেনি। বাদ দেওয়া যাবে না, ঘেরের বাদ দেওয়া হয়েছে। আমি আগে নামি, চলে আসো। হাতে বোন
সবই আছে। আমরা বড় একটি ঘেরের ভিতর নামলাম, ওপাশে ঘেরের বাঁধার কাজ করা হচ্ছে, আমরা ওইখানটাতে একটু যাব। ওই যে শোল মাছ হাতে নিলাম, হাত সেই ধরে নালায় পিছলা হয়ে আছে, একটু ধুয়ে নি। ও খেলাম তো পড়ে, পা ডুবে গেছিল, পেট তো আবার সেই পেটের ভিতর পা ঢুকে যায়। এটা ক্যানাল ছিল, পরবর্তীতে পেট দিয়ে, পেট কেটে মেশিন দিয়ে পেট উঠিয়ে এখান থেকে এখানে রাখা হয়েছে। এটা শক্ত হয়নি এখনো পর্যন্ত, প্রচুর নরম, প্রচুর নরম। হ্যাঁ, এই দারুণ কলবিলতা। তোলো তো কয়েকটা, বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুন্দর সুন্দর ডগা দেখে কিছু তোলো। ফোনটা আমার কাছে দাও, চ্যানেলগুলো রাখো। শুধু আমি জালি গিরেটা নেব। আমি একটু এই পাশে যাই। হ্যাঁ, অনেক কলমিলতা এখানে। হ্যাঁ, একটা জায়গায় থুবো ধরার মতো। ডেবে যাবা কিন্তু, মাটির তলে চলে যাবো মনে হচ্ছে। প্রচুর পেড়। দুই আটি করবা, একটা আমাকে দিবা, একটা তুমি নিবা। তাই হবে। আসলে আমাদের চোখের সামনে এগুলো পড়ে যাবে ভাবতেই পারিনি। যদিও বা এগুলো আমাদের বিলের যেখানে সেখানে পাওয়া যায়, সমস্যা নেই, কিন্তু এগুলো একটু অন্যরকম দেখতে, বেশ সতেজ এবং অল্প পোকে খাইছে, এবং এর ডগাগুলো কেবলমাত্র নতুন করে ছাড়ছে, চমৎকার দেখাচ্ছে, এই জন্য তুললাম বা তুলতেছি। যাই হোক, কথাবার্তা অনেক সময় ভুল হয়। শালিকের ছা হয়েছে মনে হচ্ছে। এখানেও দুটো তাল গাছ আছে, দুটো তাল গাছেই প্রচুর তাল ধরছে। ওই গাছটা মনে হয় শালিকের বাসা। তুমি তুলে উপরে আসো। হ্যাঁ, ও প্রচুর উঁচা, সত্যি আজ অনেক কষ্ট হচ্ছে। আসো আসো, তুমি নিয়ে আসো, আমি উপরে আছি। ওর বেশ কষ্ট হচ্ছে আজকে, জাকারিয়ার বেশ কষ্ট হচ্ছে, পুরো হাঁটু পর্যন্ত ডেবে গেছে ও। সামনে গেলে হয়তো মাঝা ঢুকে যেতে পারে। সামনে হাত দিয়ে নিয়ে আসলাম, কাদা আছে। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা চলছে, বাতাসও নাই, খুব কম, যা আসছে গায়ে বাঁধছে না। মনে হচ্ছে বসে একটু জিরাইনি। যাই হোক, এই পাশটায় একটা নালার মতো একটা জায়গা দেখছেন, এটা আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখি। এই যে এটা হচ্ছে পানি সরার দাঁড়া, আমরা যারা বলি পানি সরার খাল, ছোট সরু খাল। এখানে যতগুলো ঘের আছে, ঘেরের প্রায় কয়েকটা ঘের পরপরই এরকম দাঁড়া দেখা যাবে। এর কারণ হচ্ছে অতিরিক্ত পানিগুলো, ওই পাশে একটা খাল আছে, আবার ওই পাশে একটা খাল আছে। যখন এক খালের পানির চাপ বা এক পাশের চাপ বেশি হয়ে যায় পানির, তখন একটা থেকে আরেকটায় এই দাঁড়া দিয়ে পানিগুলো প্রবাহিত হয়। মোট কথা, পানির চাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরার জন্য এই দাঁড়াগুলো ব্যবহার করা হয়, তা না হলে এই ভেড়িগুলো সব প্লাবিত হয়ে যাবে। গত 3-4 বছর আমাদের এই বিলে কোনো রকম ফসল উৎপাদন হয় না বললেই চলে। জলাবদ্ধতা, বন্যার পানি এগুলো লেগেই আছে, ফসল ওঠাইতে পারে না।
এইখানে পাশে যে জমিগুলো দেখছেন, এই দেখেন অবস্থা। এখানে ধান লাগাইছিল কিন্তু ধানগুলো ঠিকঠাক কাটতে পারেনি অতিরিক্ত পানি থাকার জন্য। পরবর্তীতে পানির ভিতর থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে ধানগুলো, তার গোড়া থেকে এই ফুটগুলো আবার ছাড়ছে। আবার যখন একটু অতিবৃষ্টি হবে, মানে একটু ভারী বৃষ্টি হবে, দেখতে দেখতেই এই ভেড়ির উপরে পানি চলে আসবে। নদীতে পানি সরার কোনো বন্ধ ব্যবস্থা এখনো পর্যন্ত সক্রিয় হয়নি, যার জন্য আমাদের যে খালের পানিগুলো আছে, খালের পানিগুলো বেশ মন্থর অবস্থায় আছে, গতিহীন অবস্থায় আছে। আর লাগবে না, চলে আসো, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আসো। মানুষের প্রতিটা অর্জনের পিছনে কোনো না কোনো কষ্টের ইতিহাস আছে। আপনি যদি কষ্ট না করেন তাহলে কোনো ফলই আশা করতে পারেন না। আমাদের বিলের কৃষকরা যে পরিমাণ কষ্ট করে, কিন্তু তারা সে পরিমাণ ফল পায় না। কৃষিতে যে ভর্তুকির দরকার, সেই পরিমাণ ভর্তুকিও সরকার দেয় না। সার, বীজ, তেল সব ক্ষেত্রেই ঘাটতি। বলার কেউ নাই, দেখার অনেক আছে, আবার বলবে সে সাহসও নাই। যাই হোক বন্ধুরা, আমরা বিলের নিচ থেকে আবার উপরে চলে আসলাম। আসলে আমাদের বিলটা শুরু হয় এখান থেকেই। এই যে ব্রিজ, এই ব্রিজ আছে মূল ফটক বললে চলে। এখান থেকে আমরা শুরু করি, আবার এখানে এসে শেষ করি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী আরেকটা এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।